বন্ধুরা, আজ তোমাদের ক্লাস 8-এ একটা আমি অঙ্ক করে দেখাচ্ছি। এই অঙ্কটা তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এখানে 6 সেমি আর 9 সেমির একটা দাগ টেনে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে গোটা অঙ্কটা আমি কিভাবে করছি তোমরা দেখো। তুমি এমনি একটা সরলরেখা টেনে নেবে, দেখতেই পাচ্ছ। কাঁটা কম্পাস রেডি করে ফেলেছি, তোমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেবে। আমি এখানে একটা বৃত্তচাপ এঁকে নিলাম। আমি এইখান থেকে এই যে এইখানে বসালাম দাগটা, দিয়ে এইখান থেকে কাটলাম। দাগ কিন্তু মাপ একদম চেঞ্জ করবে না। এরপর এই যে যুক্ত যে জায়গাটা আছে, যুক্ত, এখানে তোমরা একটা বরাবর সরলরেখা দাগ টেনে নিলে, দেখতে পাচ্ছ আমি যেমন করেছি। তোমরা কিন্তু সেম এভাবেই করবে। কি করতে হবে, এই যে 6 সেমি, এই যে 6 সেমিটা আছে, এর মাপটা আগে আমরা নিয়ে নিই, ঠিক আছে? চলো দেখি কিভাবে করা যায়। এই দেখো আমরা 6 সেমি মাপটা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এইখানে, ঠিক আছে? তো এবার দেখো 6 সেমি কেমন মাপটা করা হচ্ছে। দেখো এই তোমরা এইখানে বিন্দুতে বসাবে, একদম এইখানে, ঠিক আছে? 6 সেমি যেখানে হলো বরাবর এইখান থেকে কাটবে, ঠিক আছে? কাটলে পর আমরা নেব 9 সেমির মাপটা, ঠিক আছে? 9 সেমি যেটা আছে এর মাপটা নেব, ঠিক আছে? দেখো দেখতে পাচ্ছ আমি, দেখো এই যে মাপটা নিয়ে নিয়েছি কেমন, ঠিক আছে? মাপটা নিয়ে নিয়েছি 9 সেমির। এবার দেখো অঙ্কটা করা যাক। এ দেখো এবার তোমরা এইখানে বসাবে, এই যে এই চিহ্নে বসিয়ে এইখানে কাটবে একটা এমনি দাগ, ঠিক আছে? নড়চড় করবে না কিন্তু। এখন এই দিকটাও আমরা 9 সেমি নিয়েছি, আর এই দিকটা যখন 6 সেমি নিয়েছি, তাহলে এই দিকটাও বরাবর আমাদের কি করতে হবে বলো তো? 6 সেমি করতে হবে। তো চলো দেখো। তো দেখো বন্ধুরা, আমরা 9 সেমি মাপটা এখান থেকে নিয়ে নিলাম। এবার দেখো কিভাবে করা হচ্ছে অঙ্কটা। আমি কিন্তু এখানে 9 সেমির মাপটা নিয়ে এইটা কাটলাম, আর এখানে 6 সেমির মাপ নিয়ে এটা কাটলাম। তোমরা কিন্তু মাপ একদম চেঞ্জ করবে না, ঠিক আছে? আমরা এই দুটো যুক্ত যোগ করে দেবো, ঠিক আছে? এ দেখো এই দুটো যুক্ত আমি যোগ করে দিলাম, ঠিক আছে? এবার দেখো মেন অঙ্কটা কিভাবে করা হচ্ছে। সামান্তরিকের মতন পুরোপুরি হয়ে গেছে। এরপরে আরেকটা জিনিস করতে হবে, সেটা তোমরা দেখো। তোমাদের বই কি বলেছে, এরপরে কি বলেছে, এগুলো কি করতে বলেছে? যুক্ত করতে বলেছে, বুঝলে তো? যুক্ত করতে হবে। কর্ণ আঁকতে বলেছিল, আমি এখানে একটা কর্ণ এঁকে নিয়েছি, যেহেতু ওটা দেওয়া ছিল না, ঠিক আছে? দুটি বিন্দু যোগ করতে হবে। দেখো 4টে ভাগ, তো এখানে তোমরা দুটো করবে। দেখো এমনি, যেন কোনো মাপ যেন চেঞ্জ যেন না হয়, ঠিক আছে? তোমরা একটা চতুর্ভুজ এঁকে নেবে, যেহেতু তোমাদের বই বলে দিয়েছে চতুর্ভুজ আঁকতে, তো আমি আর দেখালাম না তোমাদের। তোমরা এইভাবে অঙ্কটা কমপ্লিট করবে, ঠিক আছে? তো দেখাবে পরে ভিডিওতে। বাই।